परम करुणामय যাই হোক এরকম ভাবে করলেন। আমরা
গতদিন মহৎ সেবার জন্য আমরা একটি উপাখ্যান বলেছিলাম। এই উপাখ্যানে যথাযথভাবে বর্ণন করলেন যখনই একাগ্রভাবে একচিত্রভাবে ভগবানের চরণে শরণাপন্ন হওয়া যায়, তাহলে ভগবান তাকে সর্বোপরি থেকে রক্ষা করে থাকেন। যাই হোক, আমরা এটা আজকে নিঃসন্দেহে বলতে পারি যে আজকে আমাদের এই হরিকথা শ্রবণে অক্ষয় হয়ে থাকবে। এই জন্যই আমরা যতটুকু সময় আমরা শ্রবণ করব, ততটুকু জেনে একান্ত ভাবে খুব মনোযোগ সহকারে, খুব ধ্যান সহকারে শ্রবণ করি। এখানে অনেক প্রশ্ন আছে এবং উপাখ্যান আছে, সবকিছু আমরা আস্বাদনের চেষ্টা করব। মহৎ সেবায়াং দারুবাহ বিমুক্তে। দেখুন, শ্যামদাস বাবা বুড়িমাকে দীক্ষা দিলেন, তার নিজের বিগ্রহ রাধা মানে প্রিয়া প্রীতম জি তাকে দান করে দিলেন। আজ বুড়িমা বলতে লাগলেন, এই শ্রবণ করে চোখ দ্বারা বিবিধ ভাবে তীব্র অশ্রুসিক্ত হতে লাগলেন, জল আর ধরে রাখতে পারলেন না। ভক্তের দর্শন করলে শতবার গঙ্গা স্নান হয়, ভক্তের গায়ের বাতাস যদি লাগে গায়ে, তবে শত জন্মের পাপ নাশ হয়ে যায়। যদি থাকে শত জন্মের সুকৃতি ও বেশ, হেন জন্মের শুদ্ধ ভক্তের দর্শন মাত্র লেশ। দেখুন, এখানে পয়া চৈতন্য চরিতামৃতে কত কথা বললেন। আজকে বুড়িমা যখনই শ্যামদাস বাবা মহারাজের দর্শন পেলেন, কৃপা লাভ করলেন, দীক্ষা পেলেন, তারপরেই বলতে লাগলেন এখানে যে ভক্তের গায়ে বাতাস যদি লাগে গায়ে, তবে শত জন্মের পাপ নাশ হয়ে যায়। এজন্যই ভক্তের কাছে গিয়ে বসে থাকুন, কিছু বলতে হবে না, দূরে বসে থাকুন, সঙ্গ করুন, দেখবেন তাতে আপনি সেই কৃপা লাভ করতে পারবেন। দেখবেন অনেকের মনে বিবিধ প্রকার প্রশ্ন থাকে, অনেকেরই বিবিধ প্রকার প্রশ্ন। জয়রাধে, সবাই শান্ত হন, সবাই একটু এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। বলছেন, ভক্তের করুণা, কৃপা, কটাক্ষ যদি কারো জীবনে আসে, সে অবশ্যই কৃপা প্রাপ্ত হবেই হবে। আজকে বুড়িমা মহাপুরুষের শ্যামদাস বাবাজি মহারাজের সঙ্গ করলেন। ওনারও নিয়ম হচ্ছে প্রতিদিন 3 বাড়িতে মাধুপুরী বলতে কৃষ্ণ নাম ভিক্ষা করা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। বজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, অতি গড়ে গড়ে গিয়ে এই কর ভিক্ষা। আজকে সেই মন্ত্রে দীক্ষিত করে দিয়ে শ্যামদাস বাবাজি মহারাজ চলে গেলেন। এইবার সেই মাতাজি বুড়িমার একটা সুন্দর নাম আছে, করুণাময়ী মা। দেখবেন প্রত্যেকটা নামের সঙ্গে অনেক কাজ মিলে যায়। করুণাময়ী মা, উনি আজকে বলতে লাগলেন যে এত বড় রানী যদি সমস্ত কিছু ত্যাগ করতে পারে, তাহলে আমি ভিখারিনী, আমি কেন ত্যাগ করতে পারবো না? আমি অবশ্যই ত্যাগ করব। এই বলে উনি যখনই বাবাজি মহারাজ চলে গেলেন, তখনই বলতে লাগলেন, মা, তোমার যদি দান করার ইচ্ছাই থাকে, আমি তোমার অন্ন ব্যঞ্জন, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু নেব না। তুমি এই যে আমাকে নাম শ্রবণ করালে, এই যে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিচ্ছু নয়। এই ধনেই আমি ধনী হতে চাই।
এই জন্য তুমি যে তোমার যে এই জাগতিক ধন বা সম্পদ, গঙ্গার ওই পারে তোমার রাধা গোবিন্দ মন্দির আছে, সেই মন্দিরে তুমি দিতে পারো। বলে সাধু বাবা চলে যেতে লাগলেন। মা, বুড়ি মা, করুণাময়ী মা তার চরণে পড়ে বলতে লাগলেন, মা বারবার বলতে লাগলেন, বাবা আবার কবে দেখা হবে? বলছে, দেখো যখনই প্রভুর কৃপা হবে তখনই হবে, আর যখনই তোমার কোনো কিছু জানার প্রয়োজন হবে তখনই আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই সাক্ষাৎ দেব। ভক্তের চরণ যেবা মাকে গাঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি তাকি তার সঙ্গে। কত কত সুন্দর সুন্দর কথা বলছেন। ভক্তের চরণ দুলি যেবা মাকে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি তাকে তার সঙ্গে। সবাই যদি চলে গেলেও আমি তাদেরকে কখনো কোথাও ছেড়ে যাই না। এই জন্য তো চৈতন্য চরিতামৃতকার কত ভক্তের দৃষ্টান্ত দিলেন। ভক্তের চরণ, ভক্তের ধুলি, ভক্তের চরণামৃত, অধরামৃত নিয়ে কত কথা বললেন। বাবাজি মহারাজের চরণে বারংবার প্রণত হয়ে বলতে লাগলেন যে আমি, বাবা তুমি চলে যাবে, আমি কি করে ভজন সাধন করব? তোমাকে আমি সবকিছু দিয়ে দিয়েছি, তুমি নিয়ে নাও। বলছে, না মা, আমি তোমাকে আবারও অভয় দিলাম, তুমি যত ভগবানের নামে দীক্ষিত হবে ততই তুমি আমার প্রতি, ভগবানের প্রতি আসক্তি লাভ করবে। আর যখনই তুমি গুরুদেব বলে আমাকে স্মরণ করবে তখনই আমি তোমার কাছে উপনীত হয়ে যাব। আগে বুড়িমা, আজ বুড়িমা কেঁদে কেঁদে বলতে লাগলেন, আপনি আগে আসলেন, আগে কেন আসলেন না? আমাকে উদ্ধার করার জন্য আগে কেন আসলেন না? এই জ্ঞান পেয়েছি কিন্তু সময় হারিয়ে পেয়েছি। সত্যি তো তাই। আমরা প্রথম বাল্যকালে খেলায় মর্ত থাকি, পড়ালেখায় যৌবনে উন্মাদনায় ব্যস্ত থাকি, যৌবনকালে সংসার, সন্ততি, স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত থাকি। বৃদ্ধকালে যখন ছেলেও দেখে না, স্বামীও চলে যায়, বৌমাও ঠিক মতো খেতে দেয় না, তখনই আমাদের সেই গোবিন্দের কথা মনে হয়। আর তখন আমরা এত সহজে কিছু করতে পারি না। সময় তো শেষ। জড়া বেদি আসি ধরিল এখন, না হলো আমার হরি উপাসনা। যদি জপে বসি নানা চিন্তায় আসে, যত প্রয়োজন সেই অবকাশে। তখন ভজন করতে বসলেও ভজন করতে পারি না। কেন পারো না? না পারার কারণ কি বলতো? তখন নিজের সংসার থাকে না, ছেলের সংসার থাকে, তার অধীনে থাকতে হয়। ছেলে কি বলবে, বৌমা কি বলবে, নাতি নাতনি কি বলবে, তাদের মন জুগিয়ে চলতে হয়। মনের অমিল হলে, গরমিল হলে কত কথা বলে দেবে। দেখুন, সত্যি মায়েদের জীবন খুব কষ্টের। আচার্যপাদ এখানে মায়েদের জীবনকে 3 বার বিভাজন করলেন। দান গাছের সঙ্গে তুলনা করলেন। দান গাছ কি করে? প্রথমে সুন্দর করে একটা জমিকে চাষাবাদ করে সেই জায়গাতে জল সেচনাদি করে সুন্দর করে এটাকে ময়ামাটি দিয়ে থাকে, সেই জায়গাতে দান ছড়িয়ে দেয়। তারপরে সেই জমিতে যে খেতে মানে ধান রোপণ করা হবে সেই জ্বালা সুন্দর করে উঠিয়ে, চারা সুন্দর করে উঠে আবার সেই ধান রোপণ করতে হয়। আর সেই ধান রোপণ করার পর যখন ধান বড় হবে, মানে ধান সোনালী আকার ধারণ করবে, তখন তাকে আবার কেটে ফেলা হয়। পুনরায় সেই জায়গা থেকে আবার উদ্ভিত কিন্তু কিছু ধান রেখে দেওয়া হয় এই আবার চারা গাছের জন্য। মায়েদের কথা বলছে, প্রথম বাবার জীবনে
দানের অঙ্কুর মানে অঙ্কুরম যেটা হয়, তারপরে সেই উপযুক্ত হওয়ার পরে সেই মেয়েকে বাবা পাত্রস্থ করে দেয়। যখনই আপনি চারাটা মানে ছড়িয়ে দিবেন, তখন একটা প্রকার জ্বালা হয় বা চারা হয়, এটাকে নিয়ে আমরা অন্য জমিতে রোপণ করি। আর যখন এইখান থেকে অন্য জমিনে রোপণ করি, সেটাই হচ্ছে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রোপণ করা হয়, স্ত্রী মানে মেয়েদেরকে। সেই জায়গায় যখন সোনালী ফসল তার সন্তানাদি দান করা হয়, তখন গাছ নিজেই মরে যায়। স্বামীর অধীন থেকে তারপরে ছেলের অধীন, ঠিক এইরকম ভাবে এখানে বর্ণন করলেন। বাবার কাছে, তারপরে স্বামীর কাছে, তারপরে ছেলের কাছে। বাবা তাকে মানুষ করবে, স্বামী তাকে রক্ষণাবেক্ষণ করবে, স্বামীর পরে উপযুক্ত সন্তান তাকে রক্ষণাবেক্ষণ করবে। 3 জায়গায় তাদের অনেক কথা, অনেক কিছু সহ্য করতে হয়। আজ বুড়িমা বলতে লাগলেন, আমার জীবনে ত্রিপাদ চলে আসছে, এখন আমি মৃত্যু পর্যায়ে। বাবা, তুমি কৃপা করেছ বটে, আগে কেন কৃপা করো নাই? আগে কেন আসো নাই? যদি আগে আসতে, তাহলে আমার জীবনের ভগবত কৃপা কটাক্ষ লাভ করতে পারতাম। সাধু বাবা, গুরুদেব, আমাকে কৃপা করুন। বাবাজির চরণে বারবার প্রণত হয়ে কাঁদতে লাগলেন। বাবা, আমার জীবনের সমস্ত বেলা চলে গেছে, শেষ বেলা। দেখুন, আমরা সবাই আগেই বলেছি, এই সংসার নিয়ে আমরা মর্ত থাকি, ছেলে পুত্র পরিজন কত কিছু করি, কিন্তু এক সময় আমাদের দাম থাকে না। এই সংসার আপনি তিলে তিলে গঠন করলেন, এই সংসার অন্য কেউ এসে আবার পুনরায় গঠন করে নেবে, আপনার কোনো মূল্যই থাকবে না। পড়ালেখা করবেন, এই সার্টিফিকেট 40 বছরের পরে সার্টিফিকেট কোনো মূল্য নাই। এত সুন্দর রূপ যৌবন 50-এর পরে কোনো মূল্য নাই। আপনি যত বড় অফিসার হন না কেন, চাকরি করেন না কেন, 60 বছরের পরে এই চেয়ারের কোনো মূল্য নাই, আপনার কোনো দাম নাই। 70-এর পরে আপনার টাকা পয়সা থাকলেও আপনার গড়ে কোনো দাম থাকবে না। 80-র পরে আপনি কি গড়ে থাকবেন, কি বাইরে থাকবেন, কি সম্পত্তি, কি টাকা, কোনো মূল্যই নাই। আপনি নিঃস্ব একা। এই হচ্ছে আমাদের জীবনের পরিণত। সাধু বাবা বুড়িমাকে বলতে লাগলেন, মা, তুমি তো বুঝতে পারলে, এইবার তুমি একাগ্র চিত্তে ভজন করো। বাবা, আমাকে কৃপা করে আবার কোনো পথ দেখাও, আমি কি করে ভজন করব? সৎসঙ্গে এমন করে ভক্তি কৃপা লাভ করলেন। বলছে, যাও, এই গঙ্গার পারে ভাগবত, প্রতিদিন ভাগবত পাঠ হয়, প্রতিদিন পাঠ শ্রবণ করো, মন্দিরে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো। আচ্ছা, ঠিক আছে বাবা। গুরুদেব চলে গেলেন। গুরুদেবের বিরহে কেঁদে কেঁদে প্রাণ বাসিয়ে দিলেন। চলে গেলেন মন্দিরে, গঙ্গার ওই পারে মন্দির। মন্দিরে গিয়ে বলতে লাগলেন, মন্দিরে মহান্তকে বলতে লাগলেন, আমার জীবন শেষ, আমি তোমার চরণে সমর্পিত হলাম। তাদের কাছে থাকতে লাগলেন। প্রতিদিন বিকাল বেলা ভাগবত পাঠ শ্রবণ করতে যান। প্রতিদিন প্রিয়া প্রীতমকে ভোগ আদি ইত্যাদি দিয়ে আবার বিকাল বেলা ভাগবত শ্রবণে চলে যায়। দীর্ঘ 1 মাস ব্যাপী ভাগবত শ্রবণ করতে লাগলেন। অগ্রহায়ণ মাস চলে গেল, শ্রবণ করলেন। পৌষ মাস এই শ্রবণ করতে করতে সেই বুড়িমার মন তীব্র পরিবর্তন হতে লাগলো। শ্রবণ মঙ্গল। অগ্রহায়ণ, পৌষ, আগে তো 1-2 ঘন্টা মন্দিরে থেকে শ্রবণ করতেন, আবার চলে আসতেন। পৌষ মাসে যেতে যেতে আবার সকাল সকাল চলে যায়।
মন্দিরে বর্তন মানে বাসনটি পড়ে আছে, একটু মেজে দিলাম, মন্দিরে একটু ঝাড়ু দিয়ে দিলাম, মন্দিরে একটু পরিক্রমা দিলাম, মন্দিরে ভাগবত কথা শ্রবণ করলাম। এই বলতে বলতেই বুড়িমা আগে মন্দিরে 1 ঘন্টা থাকতেন, এইবার 2 ঘন্টা থাকতে লাগলেন। পৌষ মাসে 3 ঘন্টা থাকতে লাগলেন। মাঘ মাস, শীত পড়ে গেছে, খুব তাড়াতাড়ি করে মন্দিরে কাজ সেরেই তো মন্দিরের এত কাজ করে এত ভক্ত মহান্ত মহারাজ বলতে লাগলেন, পাঠক বাবা বলতে লাগলেন যে বুড়িমা তুমি এক কাজ করো। কি কাজ? তুমি তোমার প্রিয় প্রীতমকে নিয়ে চলে আসো, দুপুরে এখানে প্রসাদ পাবে, তোমার প্রিয় প্রীতম প্রসাদ পাবে। বলছে ঠিক আছে। মাঘ মাস প্রিয় প্রীতমকে নিয়ে আসেন, প্রতিদিন দুপুরে বেলা আরামসে প্রসাদ পায়। আবার মন্দির রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, রান্না করা, বাক্য শ্রবণ করা দিন অতিবাহিত হতে লাগলো। বৈশাখ মাস শুরু হয়ে গেল। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই 3 মাস এমন করে চলে গেলেন। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়। বুড়িমা বলতে লাগলেন এত বৃষ্টি, কাল বৈশাখী ঝড় কি করে যাব আমি ভাগবত কথা শ্রবণে, কি করে যাব মন্দির দর্শনে, কি করে যাব আমি নিত্য কর্মে। দেখুন, যারা বিশুদ্ধ ভক্তি থাকে যাদের মধ্যে, তারা মন্দিরের সমস্ত কাজ করার ইচ্ছা করে। শাস্ত্রে বলছেন যারা মন্দিরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বর্তন মাজা, মন্দির মার্জন করা, সমস্ত কিছু ভক্তির অঙ্গ। বৈশাখ মাস সত্ত্বেও, বৃষ্টি বাদল সত্ত্বেও প্রতিদিন ভাগবত শ্রবণ করতে লাগেন। জ্যৈষ্ঠ মাস, নদীতে জল হয়ে গেল। জ্যৈষ্ঠ মাস, নদীতে জল, ঢেউ খুব কষ্ট করে আসতে পারবে কি পারবে না, খুব চিন্তায় পড়ে গেল। নদীতে কত স্রোত, নৌকা থাকে না সব সময়, কি করে যাব কি করে যাব না, চিন্তায় পড়ে গেলে ভাগবত পাঠে বসেই বুড়িমা সামনের দিকে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে প্রভু, হে কৃষ্ণ, হে নিতাই, হে গৌর। বেশ কয়েক মাস ভাগবত শ্রবণ করেছিলাম, মন্দিরে সেবা পূজা করেছিলাম। বৈশাখ মাস, নদীতে জল ভরে গেল। জ্যৈষ্ঠ মাস, নদীতে অনেক স্রোত, কি করে ভাগবত কথা শ্রবণ করব? তার এত চোখের রোদন দেখে, অশ্রুসিক্ত দেখে পাঠক মহারাজ বলতে লাগলেন, ও বুড়িমা, তুমি এত কাঁদো কেন? বাবা, জানো কি অমৃত অনন্ত কথা শ্রবণ করেছিলাম বেশ কতগুলো দিন, আর তো আসতে পারবো না। কেন? নদীতে তো প্রচুর জল, নৌকা নেই, কি করে আসবো? একা একা স্রোত, কাল বৈশাখী ঝড়, আসতে পারবো না। পাঠক সঙ্গে সঙ্গে বলে দিলেন, বুড়িমা, যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, তাহলে নিতাই গৌর সাক্ষাৎ তোমাকে মাঝি রূপে পার করে দিবে, তুমি চিন্তা করো না। তুমি যদি রাখার মতো ভালো করে ডাকতে পারো না, তাহলে সাক্ষাৎ প্রিয়া প্রীতম, সাক্ষাৎ নিতাই গৌর নৌকা দিয়ে তোমার জন্য আসবে, তুমি চিন্তা করো না। পাঠকের বাক্যটাকে শিরে ধারণ করে বুড়িমা, করুণাময়ী মা পারে বসে রইলেন। রাত্র হয়ে গেল, কেউ নেই, কেউ নেই। নিতাই, নিতাই, একবার পার করে দে না। গৌর, একবার পার করে দে না। ডাকতে লাগলো। বুড়িমার খুব বিশ্বাস ছিল
যে আমি নৌকা পার হতে পারবো। কারণ কেন? পাঠক মহারাজ বলেছে এখনো ডাকার মতো ডাকতে পারলে নিতাই গৌর নৌকা নিয়ে আসবে। বুড়িমা তুমি চিন্তা করো না, তুমি ডাকার মতো ডাকো। আজকে বুড়িমা ডাকার মতো পারে বসে ডাকতে লাগলেন, নিতাই একবার এসে দেখা দাও, একবার এসে দেখা দাও। যেমন করে তুমি প্রহ্লাদকে উদ্ধার করেছিলে, আজকে তুমি আমাকে উদ্ধার করো। সেদিন যেমন করে এসেছিলে, আজ সে একবার দেখা দাও। হানিতায় হাগো। এমন ভাবে বিলাপ করতে লাগলেন। বুড়িমার বিশ্বাস নিতাই গৌর আসবে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর চলে গেল, নিতাই গৌর আসে না। আমি বহু জন্মের অপরাধী, আমাকে উদ্ধার করো প্রভু, আমাকে রক্ষা করো। আমি কি অন্যায় করেছি, আমাকে রক্ষা করো। একবার এসে আমাকে দেখা দাও, একবার এসে আমাকে উদ্ধার করো, পার করো প্রভু। এমন করে বুড়ি মাকে ডেকে ডেকে প্রাণ বাসিয়ে দিচ্ছে। বলতে লাগলেন আমি অপরাধ করলেও তুমি তো ক্ষমা করবে, আর আমি শুনেছি তুমি আসো, তুমি সবাইকে রক্ষা করো, উদ্ধার করো, পার করো, আমাকে কেন করো না? এই বলে প্রিয়া প্রীতমকে নিতাই গৌরকে আকুল প্রাণে রাখতে লাগলেন। যখনই বারবার বুড়িমা কেঁদে কেঁদে ডাকতে লাগলেন, এইবার আমায় কৃপা করো। যখনই আসে না, মধ্যরাত হয়ে গেল, আসে না, নিতাই গৌর আসে না। তখন বুড়িমা সিদ্ধান্ত নিলেন আমি প্রাণ ত্যাগ করব। যে গোবিন্দ দর্শন হবে না, যে দেহ তারা, এই দেহ রেখে কি লাভ হবে? মহারাজ বলেছে এখনো নিতাই গৌর আসে, ডাকার মতো ডাকতে পারলে, যেহেতু আমি ডাকতেই পারলাম না, এই প্রাণ দিয়ে আমি কি করবোটাকে? আমি প্রাণ ত্যাগ করব। বুড়িমা কি করলেন? শাড়ির সঙ্গে কাপড়ের, শাড়ির আঁচলের সঙ্গে কাপড়ের, সেই কাপড়ের সঙ্গে বড় বড় পাথর বেঁধে সেই পাথর গলার মধ্যে পেঁচিয়ে যখনই লাফ দিতে লাগলেন, জলে গিয়ে স্পর্শ করলেন। বলছে নিতাই গৌর, আবারও বলছি একবার আসো, আমাকে পার করো, না হয় আমি প্রাণ দেব। এই বলে যখনই লাফ দিতে যাবেন, হঠাৎ করে অন্ধকার রাত্রিতে সোনার নৌকা নিয়ে দুই ভাই উপনীত হয়ে গেলেন। দুই ভাই উপনীত হয়ে বলতে লাগলেন বুড়িমা, এই তো আমরা এসছি, আসো, পার হবে না? ও তোমরা নিতাই গৌর এসছো? বলছে হ্যাঁ, চলো পার করে দেই। নিতাই গৌর যেমন সূর্য উদিত হলে সূর্যের আভাস দেখা যায়, উদিত হওয়ার আগেই নৌকা যেন সূর্যের কিরণের মতো জ্যোতি প্রকাশ হচ্ছে। নিতাই গৌর থেকে যেন দুই সূর্য প্রকটিত। বুড়িমা তাদের দিকে তাকাতে পারে, আবার চোখ বন্ধ করে জ্বলছে যাচ্ছে। বারবার বলতে লাগলেন নিতাই গৌর, তোমরা কৃপা করে এসেছো, আমাকে পার করো। যখনই দুই ভাই আসিল, পাথর ফেলে বুড়িমাকে নৌকায় উঠিল। বুড়িমা তুমি এমন ভাবে ডেকেছো, আমরা না পেরে না এসে কি পারি?
যাও, তোমার কি দরকার? বলছে, বাবা দেখো, প্রতিদিন আমি ভাগবত শ্রবণ করতে যাব, আর প্রতিদিনই তো তোমরা এসে আমাকে পার করবে, তাই না? নিতাই বলতে লাগলেন, করুণা সাগর নিতাই বলতে লাগলেন, বুড়িমা তুমি চিন্তা করো না, আমি অবশ্যই আমরা এসে তোমাকে উদ্ধার করব, পার করব। ছাড়ো 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 ভাই সংসারের আশা, সংসারে মিথ্যা মায়ার আশা। দেখুন, এই সংসার মিথ্যা। যে যত কিছুই করুক না কেন, এই সংসারে কোনো সুখ নেই, কোনো প্রকৃত সুখ পাওয়া যাবে না। এই জন্যই বলছে, ছাড়ো ছাড়ো ভাই সংসারের আশা, সংসারে মায়ার বাসা। এই সংসারে নিচে পড়ে থাকে, সে মায়ায় আঁকড়ে থাকে। নিতাই গৌর জ্যৈষ্ঠ মাস পার করলেন। হঠাৎ করে পাঠক মহাশয় বলতে লাগলেন, ও বুড়িমা, জ্যৈষ্ঠ মাস নদীতে একবারে যৌবন অবস্থা, তুমি কি করে আসো? বলছে, বাবা তুমি জানো না? বলছে, না তো। আমাকে নিতাই গৌর পার করে আবার নিতাই গৌর নিয়ে যায়। পাঠক বিশ্বাস করতে পারলেন না। বলছে, কি বলো তুমি? বলছে, হ্যাঁ বাবা, তোমার কথায় সত্যি, আমাকে প্রতিদিন নিতাই গৌর পার করে আবার প্রতিদিন নিতাই গৌর আমাকে দিয়ে যায়। বলছে, আমাকে দেখাবে? নিতাই গৌরের বিবরণ বললেন। আজার লম্বিত বহু যখন কাবাদাত সংকীর্তন কবিতার কমলায়তাক্ষ বিশম্বর দ্বিজ বড় যুগধার মাপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। জানো আমার নিতাই গৌর কেমন? জানো লম্বিত, উঁচা লম্বা সুন্দর লম্বা কেশ, পিতবস্ত্র ধারণ করে আছে, কি সুন্দর তাদের চেহারা। দুইজন আমাদেরকে নিয়ে যায়, আবার আমাকে দিয়ে যায়। নিতাই গৌরের বর্ণনা শুনে পাঠক বলতে লাগলেন, এত সুন্দর বর্ণনা উনি না দেখলে বলবে কি করে? বলতে লাগলেন, বুড়িমা তুমি আমাকে দেখাবে? বলছে, চলো যাই। সমস্ত বুড়িমা বর্ণনা দিলেন। ভাগবত শুনে অবাক, ভাগবত পাঠক শুনে অবাক হয়ে বলেন, পাঠক বলতে লাগলেন, আমাকে দেখাতে হবে। রাতে পাঠ শেষ করে বুড়িমাকে সঙ্গে নিয়ে গেলেন। আজকে তো নিতাই গৌর আসে না। বারবার ডাকতে লাগলেন, নিতাই, হা গৌর আসো। ধ্বনিত হলো, বুড়িমা তুমি করুণাময়ী মা, তোমার কৃপা আছে, শক্তি আছে, তোমাকে দর্শন দিতে পারে, সবাইকে তো দর্শন দেওয়া যাবে না। এই চর্মচক্ষু দ্বারা আমরা সবাই সবকিছু দেখতে পারি না। যারা ভগবানের করুণা আছে, কৃপা আছে, তারা ভগবানকে দেখতে পারে। আমার মতো যারা পাপী তাপী, তারা ভগবানকে দেখেও দেখতে পারবে না। পিতামহ ভীষ্ম কৃষ্ণকে বলতে লাগলেন, বাসুদেব, অর্জুন তোমাকে দেখেছে, তাই তোমাকে ভগবত জ্ঞানে বা বন্ধু জ্ঞানে মেনেছে। তুমি আদি পুরুষ, পরম পুরুষ। দুর্যোধনও তোমাকে দেখেছে, কিন্তু তোমাকে সেইভাবে দেখতে পায় নাই। যদি দেখতে পেত তাহলে তোমার অবাধ্য হতো না। তো আমাদের চক্ষু আছে, আমরা দেখতে পারি, কিন্তু সে আসল দেখা দেখতে পারি না। বুড়িমা নৌকা যখন ডাকতে লাগলেন, তখন বুড়িমা বললেন, না তোমাদের আসতেই হবে। বুড়িমার আকুতি শুনে নিতাই গৌর উপনীত হলেন, কিন্তু পাঠক দেখতে পেল না। যখন ভাগবত পাঠক দেখতে পেলেন না, তখন বলতে লাগলেন যে, বাবা তুমি আসো। বলছে, বুড়িমা তুমি দেখতে পেয়েছো? এই তো আমার নিতাই গৌর এসছে।
সূর্যের আলোর মতো জ্যোতি নৌকা নিয়ে এসছে, উঠো। বলছে আমি তো দেখতে পাচ্ছি না বুড়িমা, আমি দেখতে পাচ্ছি না। বুড়িমা স্পর্শ করলেন, তবু দেখতে পেলেন না। পাঠক বলতে লাগলেন, সত্যি এত সুন্দর সুগন্ধ হলো, আলোর জটা জটা বের হলো, অবশ্যই ভগবান প্রবাহমান। বুড়িমার চরণে ধরে বলতে লাগলেন, বুড়িমা, করুণাময়ী মা, দাঁড়াও। তুমি অনেকদিন আমার কথা, ভাগবত কথা শ্রবণ করেছ, তুমি আমার কাছে ঋণী আছো। ভাগবত পাঠ শ্রবণের ঋণ থাকে, ঋণ মুক্ত হতে গেলে দক্ষিণা দিতে হয়। তুমি আমাকে দক্ষিণা দাও। বুড়িমা বললেন, তুমি যদি বলো আমি নিতাই গৌরকে বলবো, সবকিছু তোমাকে দিয়ে দেবে, বলো তুমি কি চাও। পাঠক বলতে লাগলেন, আমি তো অন্যজন চাই না, আমাকে দক্ষিণা স্বরূপ নিতাই গৌরকে একবার একটু দর্শন করিয়ে দাও, আমি আর কিছুই চাই না। একবার একটু দর্শন করিয়ে দাও। বুড়িমা সঙ্গে সঙ্গে বলছেন, আমার যত শক্তি আছে আমি তোমাকে অর্পণ করলাম, তুমি আজকে নিতাই গৌর দর্শন করবে, চিন্তা করো না। বুড়িমা নিতাই গৌরকে বলতে লাগলেন, আমি একা পার হব না, দুর্লভ ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরম উপকার। নিজের জীবন সার্থক করতে হয় এবং অপরকেও সার্থক করাতে হয়। যখনই বলতে লাগলেন, নিতাই গৌরকে বলতে লাগলেন, প্রভু তোমাদের চরণে একটাই প্রার্থনা, একবার পাঠক মহাশয়কে একটু দর্শন দান করে দাও। ভক্তই বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। এই যে বৈষ্ণবের কাছে কি আমরা এই বলি সেই বলি, একদিকে অন্যায় হয়, সংসারের কথা সাধুদের কাছে বলতে নাই, আরেক দিক দিয়ে ঠিক আছে, বৈষ্ণবের কাছে নিবেদন আবেদন জানালেই ভগবান সন্তুষ্ট হয়। তখন ভগবান অতি তাড়াতাড়ি মনোবাসনা পূরণ করে দেয়। যখন ওই বৈষ্ণবের কাছে আবেদন করলেন, আর এই বৈষ্ণবী বুড়িমাই যখন নিতাই গৌরকে বললেন, এক জটা দর্শন দিলেন, সঙ্গে সঙ্গে পাঠক অচেতন হয়ে পড়ে গেল। সবকিছুতে একটা আধার থাকে, পাত্রের দরকার। যেমন সিংহর দুধ সোনার পাত্রে রাখতে হয়, যে কোনো পাত্রে রাখলে সঙ্গে সঙ্গে পাত্রটা ফেটে যায়। ঠিক সেই রকম শক্তি দান করলে শক্তিটা যদি ধারণ করা না যায় তাহলে উল্টা হয়ে যাবে। পাঠকের হৃদয়ে এত শক্তি ছিল না, তাই করে এক আলোর জটা যখনই দর্শন করলেন, অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। বুড়িমা বলছে, আমি দক্ষিণা স্বরূপ তোমাকে এটাই দিলাম বাবা, এইবার তুমি ওঠো। বুড়িমা গঙ্গার জল তাকে পান করালেন, গঙ্গার জল চোখে ধারণ করালেন। তখন বুড়িমার চরণে জ্ঞান আনায়ন হলো। তখন বুড়িমার চরণে পণিত হয়ে বলতে লাগলেন, বুড়িমা আমি আদেশ করেছিলাম, উপদেশ দিয়েছি, কিন্তু আমি পালন করি না, আর আমার আদেশ আপনি পালন করেনি, তাই করে চরণ প্রাপ্তি হয়ে গেলেন, কিন্তু আমি হতে পারলাম না। এই বলে পাঠক বুড়িমার চন্দ্রটায়িত হয়ে পড়লেন। বুড়িমার কৃপা পেয়ে পাঠক সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিবৃত্তে নিকুঞ্জে গিয়ে ভজন করতে লাগলেন। তো এই হচ্ছে আমাদের সংসার। নিতাই গৌরের প্রতীক্ষা, ভগবানের প্রতীক্ষা থাকতে হয়, ভগবানের প্রতি লালসা রাখতে হয়, ভগবানের প্রতি উৎকণ্ঠা রাখতে হয়। যত উৎকণ্ঠা থাকবে, যত ভালোবাসা থাকবে, বলছে তত কৃপা পাবে। এই সংসারের মধ্যে যত ভালোবাসা থাকবে, এই সংসার তোমাকে মায়া কারাগারে নিয়ে যাবে। আর ভগবানের প্রতি যত আসক্ত থাকবে, হচ্ছে ভগবান তোমাকে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করিয়ে দেবে। এই জন্যই এখানে বলছেন, আচার করিয়া করো প্রচার, আচার না করে প্রচার করা হবে না। উনি আচার করলেন, বুড়িমা সুন্দর করে তা গ্রহণ করে নিলেন।
এই জন্যই সর্বোপরি নিতাই ওর যাকে কৃপা করে, নিতাই ওর যাকে রক্ষা করে, তাকে আর কে ফেলতে পারে। যাই হোক, এখানে আমাদের বেশ কতগুলো প্রশ্ন হলো। এই জন্যই আমাদের দেখুন, বুড়িমা শত বাধা বিপত্তি পারে দিয়ে এক নিষ্ঠা ছিল। অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র যথাযথভাবে আসতে পারতেন। বৈশাখ মাসে কাল বৈশাখী তবু আসলেন। জ্যৈষ্ঠ মাস নদী পরিপূর্ণ জলে, সেই জলের মধ্যে আসতে গিয়ে বিপদ। তখনই পাঠক বলেছে, নিতাই গৌর আসবে, তুমি ডাকার মতো ডাকতে পারলে। উনি বলে দিয়েছে, আর বুড়িমা এটাকে পালন করে আজকে দেখিয়ে দিয়েছে, নিজে উদ্ধার হয়েছে এবং সেই পাঠক মহাশয়কে উদ্ধার করেছে। এই হচ্ছে আমাদের সংসার। এইভাবেই আমাদের সংসারের মুক্ত হতে হয়, আর না হলে মুক্ত হওয়া যায় না। সাধু কৃপা। এই জন্য বলছেন, আজকে যদি শ্যামদাস বাবাজি মহারাজ বুড়িমাকে কৃপা না করতেন, তাহলে আজকে নিতাই গৌরকে লাভ করতে পারতেন? নিতাই গৌরকে লাভ করেছেন মহৎ কৃপা। এই জন্য এখানে বলছেন, মহৎ সেবায়াং দ্বারবাহ বিমুক্তে। যখনই আমাদের মহতের কৃপা হবে, তখনই আমরা ভক্তি পথে, ভজন পথে, আধ্যাত্মিক পথে আমরা বিশেষভাবে চলতে পারব। আর আমাদের যদি মহতের কৃপা না থাকে, শক্তি না থাকে সাধুগুরু বৈষ্ণবের, তাহলে আমরা কোনোদিন কিছু পারব না। এই জন্যই আমাদের মহতের প্রতি, তাদের প্রতি কৃপা আশীর্বাদ রাখতে হয়। আজকে আমাদের খুব সুন্দর তিথি গোপাল গুরু গোস্বামী পাদের তিথি। তারপরে তিথি হলো অক্ষয় নবমী। তারপরে হচ্ছে আমাদের গতদিনের আচার্য প্রভুর তিথি এবং গোপাষ্টমী তিথি। অনেক তিথি, খুব ভালো ভালো দিন। এখন প্রতিদিন নিয়ম সহ মানে ভালো। গোপাল গুরু গোস্বামী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য ছিলেন। তিনি উৎকলবাসী ছিলেন। শিশুকাল থেকেই প্রভুর প্রতি খুব মানে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ছিল। মহাপ্রভুর প্রতি খুবই স্নেহ, শ্রদ্ধা আচরণ করতেন। প্রভুর রহস্য উনি গোপালকে গোপাল বলে ডাকতেন, কিন্তু পরবর্তীতে গোপাল গুরু বলে ডাকতেন। কেন গোপাল গুরু আখ্যায়িত দিয়েছেন? এক সময় শ্রী স্বরূপ দামোদর প্রভু আর রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে প্রভাবে কাশী মিশ্র ভবনে মহাপ্রভু এখানে থাকতেন, গম্ভীর প্রকোষ্ঠে। সেই জায়গায় বক্রেশ্বর প্রভু অবস্থান করতেন। সেই জায়গাটি মানে কাশী মিশ্র ভবন, এটা কি বলা হয়? গম্ভীর প্রকোষ্ঠ। সেইখানে মহাপ্রভু স্বরূপেরও গান, রামানন্দের শ্লোক, এই দুই রাগে মহাপ্রভুর প্রাণ। সেখানে বক্রেশ্বর প্রভুর অপকটের পর গোপাল গুরু গোস্বামী তথায় অবস্থান করতেন। আর তিনি সেখানে রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গোপাল গুরু গোস্বামী স্মরণ পদ্ধতি, যে স্মরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, স্মরণ পদ্ধতিতে খুব শ্রেষ্ঠ ভজন করতেন। এমনকি স্মরণ পদ্ধতি নামক একটি গ্রন্থ প্রকাশ করলেন। গ্রন্থটি খুব সুন্দর। কিভাবে স্মরণ করলে ভগবানকে লাভ করা যায়। মনে মনে নাম জপ করতে থাকলাম, ভগবানের নামকে চোখের মধ্যে বসালাম, মনে মনে জপ করতে লাগলাম, হাতে লিখে ভগবানের নামটা লিখলাম, স্মরণ হয়ে গেল। ভগবানের নাম জপতে লাগলাম, ভগবানের চরণ ধ্যান করলাম, ভগবানের বদন ধ্যান করলাম, ভগবানের মুখ মানে মধুরীণ ধ্যান করলাম। এগুলো স্মরণ পদ্ধতি। এই 24 অধ্যায় আছে। গোপাল গুরু গোস্বামীর শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী গৌড়ীয় সম্প্রদায়ের বড় আচার্য ছিল। নরোত্তম গেলা কাশী মিশ্রের ভবন, গোপাল গুরু সহ হইল মিলন।
গোপালগুরু নামটা ভগবান কেন দিলেন? মানে যখন আপনি স্মরণ করবেন, আহ্নিক করবেন, ধ্যান করবেন, তখন আপনার শুদ্ধ আসন, শুদ্ধ বসন, শুদ্ধ জাগার প্রয়োজন। আর বলছে নাম করবেন, যত নাম নেবেন বলছে নামের কোনো নিয়ম আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, যখন খুশি তখনই নাম নিতে পারবেন। শ্মশানে গেলেও পারবেন, নদীতে গেলেও পারবেন, হাটে গেলেও পারবেন, মাঠে গেলেও পারবেন, খেতে গেলেও পারবেন, অফিসে গেলেও পারবেন, সর্বত্র ভগবানের নাম করা যায়। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার জীব শিক্ষার জন্য উনি বাহ্য কার্য সমাধান করতে গেলেন, মানে মলমূত্র বিসর্জন করতে গেলেন। যখনই বিসর্জন করতে গেলেন তখনই মহাপ্রভু অনর্গল অবিকল তোয়াগুণ কলকল সর্বদা তার মুখে জিহ্বা নাক উচ্চারণ করতেই থাকে। মহাপ্রভু যখন বাথরুমে গেলেন তখন জিহ্বাটা নাম করতে ছিল। মহাপ্রভু 2 হাতে চেপে ধরে রাখলেন। এই দৃশ্যটা গোপাল দেখেছে। যখনই গোপাল দেখার পরে বলতে লাগলেন, যখন প্রভু বের হলেন বলতে লাগলেন, প্রভু তুমি তোমার জিহ্বাটা এত শক্ত করে ধরেছিলে কেন? প্রভু নির্চপে বলতে লাগলেন, গোপাল আমার জিহ্বাটা না খুব অধীর। কেন প্রভু? দেখ, আমি একটা অপবিত্র জায়গায় বসেছিলাম, আর সেই অপবিত্র জায়গা থাকা সত্ত্বেও সেইখানে আমার জিহ্বাটা সর্বদা ভগবানের প্রকৃত সুন্দর নাম, পবিত্র নাম, এটা এখানে আস্বাদিত হতে লাগলো, তাই আমি জিহ্বাটা চেপে ধরে রাখলাম। তখন গোপাল বলতে লাগলেন, প্রভু নিঃশ্বাসে নয় বিশ্বাস কথা রুদ্র ভবিষ্যতে। সবাইকে বিশ্বাস করবে কিন্তু নিঃশ্বাস তো বিশ্বাস হবে না। এই জন্য তুমি তখন যদি প্রাণ ত্যাগ করতে, তখন তুমি নাম ব্যতীত প্রাণ ত্যাগ করলে তো তোমার প্রাণ অন্যত্রে চলে যেত। সর্বদা নিজা প্রেষ্টা কৃষ্ণ প্রেষ্ঠ পাছেতে লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর মনা হইয়া। রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণের সেবন সর্বদা। দেখবেন খুব অদ্ভুত ব্যাপার, যারা ব্যবসা করে, প্রচুর দোকানে প্রচুর মানে সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, রাত্রিতে ঘুমে সে বিক্রি করে, ঘুমিয়ে বিক্রি করে। চাল 100 টাকা কেজি, ডাল 80 টাকা কেজি, লাড্ডু 50 টাকা কেজি বিক্রি করছে। পাশে যে থাকে বলছে, আরে সারাদিন দোকানেও বিক্রি করে, ঘরে এসে ঘুমাবে, ঘরেও বিক্রি করে, তার অভ্যাস। মহাপ্রভু বলছেন যারা অভ্যাস করবে, গীতাতে কি বলছেন? চঞ্চল হি মনোকৃষ্ণ প্রমাতি বলভদ্রয়। অর্জুন কৃষ্ণকে বলতে লাগলেন, প্রভু এ মন বড়ই চঞ্চল, কখনো বৃন্দাবনে, কখনো নবদ্বীপে, কখনো সংসারে, কখনো কুভাবনায় চলে যায়। এই মনকে কন্ট্রোলে আনা যায় কি করে? তখন বলছে, অভ্যাস এন পন্থীয় বৈরাগেন তো গীচ্যতে। অভ্যাস করো তাহলেই হবে। যখন অভ্যাস করতে কথা বললেন, আজকে গোপাল বলতে লাগলেন, প্রভু এটা অভ্যাস করতে করতে অভ্যাস হয়ে যায়, আর নাম ছাড়া থাকতে যায় না, পারে না। হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখে বলতে লাগলেন, হরিদাস আর কত নাম নেও, এবার নাম ছাড়ো তো, আর নিতে হবে না। হরিদাস বলছেন, প্রভু আমি তো নামকে ছাড়তে চাই, কিন্তু নাম তো আমাকে ছাড়ে না। অভ্যাস। বলছে, গোপাল তুমি এত সুন্দর কথা বললে, যদি আমি এই অপবিত্র অবস্থায় প্রাণ ত্যাগ করি তাহলে আমার
অন্য জনিতে জন্ম হবে, কিন্তু ভগবানের কথা ব্যতীত থাকা যাবে না, ভগবানের নাম ব্যতীত থাকা যাবে না। তুমি আজকে সবচেয়ে বড় শিক্ষা দিলে, এই জন্যই আজকে থেকে তুমি আমার গুরু হয়ে গেলে, তুমি গোপাল গুরু হয়ে গেলে। যাও। গোপাল গুরু গোস্বামী ব্রজের তুঙ্গবিদ্যা সখী। যাই হোক, এই হচ্ছে আমাদের নিয়ম। এই জন্যই এই গোপাল গুরু গোস্বামী পাদ আজকে মহাপ্রভু সুন্দরভাবে তাকে গুরু বলে আখ্যায়িত দিলেন। আর আলোচনা হচ্ছে আচার্য প্রভু। আমরা বেশ কতদিন আগে ঠাকুর মহাশয়ের তিথিতে আলোচনা করেছিলাম, নরোত্তম ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর। এবার শ্রীনিবাস আচার্য প্রভু হচ্ছে শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ বা দ্বিতীয় কলেবর। আবারও বলছি, সবাই বুঝুন, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতারের সার অবতার। উনি যখন উনারে দ্বিতীয়বার প্রকাশ হলেন শ্রীনিবাস আচার্য প্রভু রূপে, উনারই তিথি ছিল কাল। আর নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রকাশ হলেন নরোত্তম ঠাকুর মহাশয় খেতড়িধাম। আর অদ্বৈত প্রভুর দ্বিতীয় প্রকাশ হচ্ছেন শ্রী শ্যামানন্দ প্রভু। এই তিন প্রভু তিনজনেই আবার আসছেন। যাই হোক, আচার্য প্রভুর পিতার নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্য, মানে উত্তরকালে তার নাম ছিল চৈতন্য দাস। তার পত্নীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। ভাগীরথীর তটে চাকুন্দি গ্রামে বসবাস করেন। খুব সুন্দর জায়গা, আমি গিয়েছি, 2-3 বার গিয়েছি। গৌরমণ্ডল পরিক্রমার মধ্যে এগুলো পড়ে। যারা গৌরমণ্ডল পরিক্রমা দেবেন তারা দেখতে পারবেন। শ্রী গৌরসুন্দর যখন নদিয়ার লীলা সাঙ্গ করে সন্ন্যাস নেবার জন্য কণ্টকে নগরে কেশব ভারতীর আশ্রমে গেলেন, কণ্টক নগরে কেশব ভারতীর আশ্রমে, সেই সর্বত্র প্রচার হয়ে গেল যে মহাপ্রভু নদিয়াকে অন্ধকার করে দিয়ে আজকে সন্ন্যাসী হওয়ার জন্য চলে যাচ্ছে। আচার্য প্রভুর বাবার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্যর একটার নিয়ম হচ্ছে, আমি যেন চৈতন্য মহাপ্রভুকে দেখতে পারি। স্বামী স্ত্রী সংসার, কোনো সন্তানাদি নাই। মহাপ্রভু বলতে বিভোর, মহাপ্রভু বলতে পাগল, মহাপ্রভু নাম বলতে তার চোখ দ্বারা অশ্রুসিক্ত হয়। কতদিনের কতকালের আশা ছিল মহাপ্রভুকে দর্শন করব বলে। আজ মহাপ্রভু নদিয়াকে অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছে সন্ন্যাসী হয়ে। আমার ইচ্ছা ছিল মহাপ্রভুর লম্বা কেশ দেখার জন্য, আজান লম্বিত বাহু দেখার জন্য, আজান লম্বিত ভৌজ কনকাবদাত সংকীর্তন কপিতার কমলায়তাক্ষ বিশম্বর দ্বিজ বড় যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। এত বড় অবতার। গঙ্গাধর ভট্টাচার্যের মনে খুব আশা ছিল, আমি একটু মহাপ্রভুকে দর্শন করব। মহাপ্রভুর দুটি রূপ দেখি আমরা, সবাই দেখুন যারা ভজনশীল। একটি রূপ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের পরে একটা রূপ, গেরুয়া বস্ত্র, মুন্ডল মানে মস্তক মণ্ডিত, বাস। আর সন্ন্যাসের আগের রূপ, আমাদের নিয়ম হচ্ছে সচিমার অঙ্গে যেরকম রূপ ছিল মহাপ্রভুর, লম্বা চুল, সেই রকম বস্ত্র ধারণ করা। এই মানে এই দেহটা, এই মহাপ্রভুর এই রূপটাকে আমাদের চোখে বাসাতে হয়, সন্ন্যাস ধর্মটাকে নয়। আজকে গঙ্গাধর ভট্টাচার্য বলতে লাগলেন, আমি মহাপ্রভুকে দেখতে যাব। এই বলে মহাপ্রভুর উদ্দেশ্যে চলে গেলেন কেশব ভারতীর আশ্রমে, কাটুয়া কণ্টক নগরে। যেতে লাগলেন।
পথে ব্রাহ্মণরা পণ্ডিতরা বলতে লাগলেন, আহা, আমাদের নবদ্বীপকে অন্ধকার করে দিয়ে মহাপ্রভু চলে যাচ্ছে কাটুয়া কণ্টক নগরে, সেইখানে গিয়ে দীক্ষা মানে সন্ন্যাসী হবে। এই যে গঙ্গাধর সেইখানে গেলেন, হাজার হাজার জনতার মধ্যে, লোক ভক্তের মধ্যে, যখনই মহাপ্রভু অত আজালম্বিত অনেক দেহ তো, যখনই দূর থেকে দেখলেন, তখন কেশব ভারতী তার নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। এই যে চৈতন্য ভারতী নাম রাখলেন, তখন থেকে এই যে চৈতন্য নামটা আসলো কানে, আর অল্প একটু দর্শন করতে পারলেন, সঙ্গে সঙ্গেই উনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। গঙ্গাধর ভট্টাচার্য যখনই অচেতন হয়ে মাটিতে পড়ে গেল, তখনই সবাই তাকে জাগিয়ে উঠালো, উঠি বলতে লাগলেন, তখন থেকেই শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য জপ করতে লাগলেন। চৈতন্য নামটা যখনই কানে শ্রবণ করলেন, তখন থেকে সে শুধু চৈতন্য 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 জপ করতে লাগলেন। তার যে প্রকৃত নাম গঙ্গাধর ভট্টাচার্য, সেটা মুছে গেল। শ্রী চৈতন্য বলতে বলতে তার নাম হয়ে যায় শ্রী চৈতন্য। 11-12 বছর পর্যন্ত এই চৈতন্য চৈতন্য বলতে বলতে পাগলের মতো ঘুরে বেড়ালেন। এদিক দিয়ে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী চাকন্দি গ্রামে, আর এদিক দিয়ে গঙ্গাধর মানে চৈতন্য, উনি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। সত্যি কৃষ্ণ ভক্ত খুব পাগল থাকে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে তার মনে খুব ক্ষুধা হলো। এমন ক্ষুধা দেখা গেল, তার একটি পুত্র সন্তানের দরকার। ভগবান প্রেরিত তার ক্ষুধা। যখনই তার সমস্ত কিছু পাগলের মতো ঘুরে বেড়ালেন, হঠাৎ করে তার মনে ক্ষুধা, আমার একটি পুত্র সন্তানের দরকার, পুত্র সন্তানের দরকার। তখনই তার সে কি করলেন, চলে আসলেন চাকুন্দি গ্রামে। এসেই সেখানে তর্পণ করলেন, পুরস্চরণ করলেন, কোনোভাবেই সন্তান হচ্ছে না। তখন সেন শিবানন্দ নবদ্বীপ থেকে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু সে জগন্নাথ পুরীতে যেতেন। যেমন এই যে আমরা কালকে অনেকে যাবে খেতড়িতে, তার মধ্যে একজন তো গাইডলাইন আছেন আপনারা, ঠিক সেরকম তখনকার সময়ে এই বৃন্দাবন মানে নবদ্বীপ থেকে পুরীতে যাওয়ার জন্য সেন শিবানন্দই গাইডলাইন ছিল, সবাইকে নিয়ে যেত, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ইত্যাদি নিয়ে যেত। দুই দম্পতি চৈতন্য দাস মানে গঙ্গাধর ভট্টাচার্য আর লক্ষ্মীপ্রিয়া, তারা তার চরণে মিনতি করলেন, আমরা যেতে চাই, আমাদেরকে নেবেন না? বলছে চলো, যাবে। সেখানে গেলেন, তাদেরকে নিয়ে গেলেন। দুই দম্পতির মনে একটাই বাসনা, একটাই ক্ষুধা, আমার একটি পুত্র সন্তান। গোবিন্দ মহাপ্রভুর সেবা করতেন। গোবিন্দকে দেখে বললেন মহাপ্রভু যে, গোবিন্দ, যতদিন তারা এখানে থাকবে, এই দম্পতি দুজন, আমার অবশিষ্ট প্রসাদ তুমি তাকে দেবে। জগন্নাথের মন্দিরে গেলেন, জগন্নাথকে পূজা দিলেন, জগন্নাথের কাছে মনের কথা বলতে যাবেন। মনে মনে বললেন, রাত্রিতে জগন্নাথ তথা চৈতন্য দেব মহাপ্রভু তাকে স্বপ্নে দিলেন, দুজনকে স্বপ্নে দেখলেন, তোমাদের মনের যে ক্ষুধা তা অচিরেই পূরণ হবে, তোমাদের সুন্দর একটা ভগবানের সেই ভগবত রূপী সন্তানের জন্ম হবে, তোমাদের মনোবাসনা পূরণ হবে, তোমরা বাড়ি ফিরে যাও। ব্যাস, বাড়ি ফিরে আসলেন। যখনই বাড়িতে ফিরে আসলেন, কতদিন নীলাচলে উতলিয়া গিয়া প্রভুর দর্শন লাতি উৎকণ্ঠিত হইয়া, জগন্নাথ তোমা আইল ইষ্ট হইয়া, চলো চলো জগন্নাথ করো দর্শন, করিবে কামনা পূর্ণ পদ্মলোচন। জগন্নাথ তোমার মনের বাসনা পূরণ করবে, যাও তোমরা চলে যাও।
এই বলে অন্তর্যামী গৌর সুন্দর গোবিন্দকে ডেকে ব্রাহ্মণকে পুত্র কামনার কথা বললেন। বলছে যাও, শ্রীনিবাস নামে তোমার এক পুত্র সন্তান জন্ম নেবে। এই বলেই সে রূপ সনাতনের দ্বারে ভক্তি শাস্ত্র প্রকাশ করবে। আচার্যের সহিত অনেক কথা বললেন, চলে গেলেন, পুরস্চরণ করলেন। সেই সন্তান জন্ম নিল, নাম রাখলো শ্রীনিবাস। সেই শ্রীনিবাস নিয়ে আমরা আবার আগামী দিন আস্বাদন করব। এখানে বেশ কতগুলো প্রশ্ন হচ্ছে। কোন ব্যক্তি মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়ার সময় গোবর জল ছিটাবে নাকি চন্দন জল ছিটাবে? কোন ব্যক্তি, এইখানে বলছে গোবর জল ছিটাবে, চন্দন জল নয়। গোলাপ জল অনেকে ছিটায়, কিন্তু নিয়ম হচ্ছে গোবর জল ছিটানো। শরীরের মধ্যে রাধাকুণ্ডের রজ, মানে রাধাকুণ্ডের তিলক বা গোপীর তিলক মেখে দিতে হবে। তারপরে কাঁধে করে যেতে হবে, খই ছিটিয়ে তুলসী বেদিকে নিয়ে যেতে হবে। এখানে বলছেন ধর্ম গচ্ছতি জীব একহ, একটা শ্লোক আছে খুব সুন্দর। এই শ্লোকের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, আমরা আগামী দিন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। শুধু আমরা শুনে রাখি, যখনই মৃত ব্যক্তি হবে, মৃত ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে যুবক ছেলেটাকে কিছুক্ষণ রাখতে হয়। কারণ আমরা গতদিন বলেছিলাম যে প্রাণ চলে যায় দুটি দেহ থেকে, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহ হচ্ছে এই দেহটা, আর সূক্ষ্ম দেহ হচ্ছে যে আত্মাটা চলে যাচ্ছে আরেক জায়গায়, এই দেহটাকে রেখে, এটাকে সূক্ষ্ম দেহ বলে। যেমন আমরা গত পরশু দিনে আলোচনা করলাম জুটাকুর, মনে আছে তো আপনাদের? জুটাকুর তার গুরুদেব অগ্রদাসজি যখনই চলে গেলেন সমুদ্রেতে জাহাজের মধ্যে, এই দেহটা এখানে রেখে আর একটা মানে সূক্ষ্ম দেহ নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে জুটাকুরও চলে গেল। ঠিক সেই রকম অনেক সময় গভীর ঘুমে থাকলে, গভীর ভজনে থাকলে, তখন আত্মাটা অনেক সময় দেখবেন স্বপ্নে দেখে, বিভিন্ন প্রকার স্বপ্নে দেখে। স্বপ্নে দেখতে দেখতে অনেক সময় বিভোর হয়ে স্বপ্নে দেখে, তখন এই দেহের মধ্যে কোনো তার শক্তি বা কোনো কিছুই থাকে না। আর তখন যদি তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেওয়া হয়, যদি জেগে যায় তাহলে তো ভালোই। আত্মাটা স্বপ্নে থেকে যখনই আত্মাটা এখানে চলে আসবে তখনই জেগে যাবে। আর যদি না আসে, বলছে সেই আত্মা আর পরে আসে না, আত্মা চলে যায়। এই জন্যই যখনই কেউ ঘুমাবে তাকে হুট করে ডাকাতে নেয়, খুব ভদ্র, খুব শান্ত, খুব নরম ভাবে তাকে প্রথম খুব নরম সুরে ডাকতে হবে, দাদা উঠো উঠো, জাগলো না, ঠিক আছে। আস্তে আস্তে তাকে স্পর্শ করবে, হাতে মাথায় স্পর্শ করে, তারপরে দেখবে অটোমেটিক আসবে। আর যখন হুট করে একটা ধাক্কা মারা হয়, অনেকে এই ধাক্কাতে হার্ট অ্যাটাক করে মারা যায়। ডাক্তারের বিজ্ঞান কিন্তু বলছে ঘুমন্ত ব্যক্তিকে হুট করে জাগাতে নাই, আর ঘুমন্ত ব্যক্তি লাভ দিয়ে উঠতে নাই। দেখুন এখানে বলছে, এখানে বিজ্ঞান বলছে যখন ঘুমিয়ে থাকে কত স্বপ্নে দেখে, হাত এভাবে থাকে, পা এভাবে থাকে, এলোমেলো থাকে। দেখবেন অনেক সময় হাত পা জিনজিন ধরে যায়, হাত পায়ে শক্তি পাওয়া যায় না। যখনই লাভ দিয়ে উঠে দাঁড়াতে যায়, যখন শক্তি না থাকে তখন পড়ে যায়, আর পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্যই ডাক্তার বলছেন খুব সুন্দরভাবে তাকে মাথায় বা তাকে হাতে স্পর্শ করে সুন্দর করে ধীরে 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 একটা লয়ের মধ্যে দাঁড়াতে হবে, তাহলে তার কোনো ক্রিয়া হবে না। এখানে বলছেন যুবক ব্যক্তি অনেক সময় মরে যায়, অনেক সময় প্রাণ চলে আসে। যুবক ব্যক্তিকে কিছুক্ষণ রাখতে হয়, আর যখন বৃদ্ধ ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে বের করে দেয়। দনানি ভৌম পশু পোষ্য গোষ্ঠী নারী গৃহদ্বারী জনশ্মশানে।
দেহ চিতায়াম পরলোক মার্গে ধর্ম গচ্ছতি জীব একহ। এই শ্লোকের অনেক ব্যাখ্যা। যখন মারা যায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেয়। সোনার একটা আংটি থাকবে, আংটিটা রেখে দেবে। সোনার একটা চেন থাকবে, রেখে দেবে। বলছে রেখে দাও, এগুলো দেবে। কি দেয় জানেন তো? কতগুলো পুরাতন খাতা থাকে, কম্বল থাকে, তুষক থাকে। এগুলোর মধ্যে ময়লা ভরে যায় তো অনেক সময় দেখবেন পায়খানা করে মৃত্যুবরণ করে, অনেক সময় বমি করে মৃত্যুবরণ করে। এটা নিয়ম আছে। কেন মৃত্যুবরণ করে জানেন? যখন পায়খানা করে দেয় তখন আত্মাটা নিম্নলোক জনিতে মানে চলে যায়। 9টি দ্বার দিয়ে আত্মাটা যায়। প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, নাভি 3টা, 2 কান, চক্ষু, মুখ এবং ব্রহ্মথালু, এরকম ভাবে 9টা স্থান। এবার বলছে যমদূত যখন লোহার ডান্ডাতে পাপ কর্ম করবে, যারা পাপ করতে করতে একবারে পরিপূর্ণ, তখন যমদূত আসবে। যমদূত যখন লোহার ডান্ডাতে মারবে, যমদূতকে দেখে ভয়ে ভীত হয়ে পায়খানা প্রস্রাব করে দেয়। এ হচ্ছে 1 নম্বর কারণ। আর পায়খানা প্রস্রাব যখনই করে দেয় তখনই বুঝতে হবে তার আত্মাটা নিম্ন জনিতে চলে যাচ্ছে। তারপরে নাভি ছিদ্র হয়ে যায়, 2 কান বেঁকে যায়, 2 চোখ অনেক সময় ডবড করে ছেয়ে থাকে, অনেক সময় নাক বেঁকে যায়। এইগুলোর চিহ্ন থাকে, বমি করে দেয়। এগুলো বুঝবেন যে এই দিক দিয়ে আত্মাটা চলে গেছে। আর যারা মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, সিদ্ধ আত্মা, মহাত্মা, তাদের আত্মাটা এই ব্রহ্মথালু দিয়ে বেরিয়ে যায়। আর যখন ব্রহ্মতালু দিয়ে বেরিয়ে যায় আর তখনই সে ভগবত ধামে গমন করে চলে যায়। এ হয়ে গেল। বলছে সোনা দানা সব রেখে দাও, তুষক বালিশ দিয়ে দাও, দাও, কোনো আপত্তি নাই। বলছে সারা জীবন যে আমি কষ্ট করলাম, আমাকে দেবে না? আত্মাটা তখন আশেপাশে ঘুরতে থাকে, কেন আমাকে তারা পুড়ে ফেলছে, কেন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আমি এত ডাকছি আমার কথা শুনছে না যে। আত্মাটা তখন আশেপাশে ঘুরতে থাকে, আমাকে কেন পুড়িয়ে ফেলছে, আমাকে কেন ঘর থেকে বের করে দিচ্ছে। আত্মাটা বারবার তার স্ত্রী পুত্রকে ডাকতে থাকে, কিন্তু এই আত্মার ডাক কেউ শুনে না। মৃত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেয়, বেশিক্ষণ রাখে না, অকল্যাণ হবে, অমঙ্গল হবে। যখনই ঘর থেকে বের করে দেয়, 4 জন কাঁধে নিয়ে বল হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে তাকে নিয়ে চলে যায়। আর যারা থাকে বাড়িটাকে পবিত্র করার জন্য গঙ্গা গোবর জলের ছিটা দিয়ে পবিত্র করে দেয়, বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেয়। এটাই হচ্ছে নিয়ম। প্রসাদী চন্দন তার মস্তক কপালে দিতে হয়, ভগবানের প্রসাদী মালা তাকে গলায় দিতে হয়, ভগবানের প্রসাদী তুলসী মালা তাকে কণ্ঠে দিতে হয়, তারপরে সারা অঙ্গে দ্বাদশ অঙ্গে তিলক করে দিতে হয়, গীতা একটু পাঠ করতে হয়, এরকম ভাবে তাকে নিয়ে যেতে হয়। একটা হাড়ি নিয়ে, সামান্য তিল নিয়ে তাকে নিয়ে, দেখলেন তো সারা জীবন কত কিছু করলাম, সারাটা জীবন সংসারের জন্য অর্থ বৃত্ত অন্যায় অধর্ম করেছি, আর আজকে আমার কপালে একটা মাটির হাড়ি আর সামান্য তিল আর একটা বৃন্দা দেবী, আর কেউ সঙ্গে রইল না। কে ভাই তুমি ঘুমাইছ, কে ভাই তুমি ঘুমাইছ। পদকর্তা এত সুন্দর কথা বললেন, কেন কেন তুমি ঘুমিয়েছ? তোমার তো এখন ঘুমানোর সময় নয়, তুমি আরো ইচ্ছে করলে ভজন করতে পারো, আরো থাকতে পারো। সংসার সাজাইতে বাকি রাখো নাই, তার কি সঙ্গে কিছু আনো নাই। বলছি এই সংসার সাজানোর জন্য তুমি কত কিছু না করেছ, আর আজকে এই সংসারে কিছুই তো তোমার সঙ্গে যাচ্ছে না। সামান্যতম তিল তুলসী যাচ্ছে। মৃত ব্যক্তি যখন 29টি ক্রিয়া হয়, যত পারেন তুলসী কাষ্ঠ দিবেন, তুলসীর ডাল, মৃত ডাল। তুলসীর ডাল দিলে
বলছেন আত্মার ঊর্ধ্বগতি হয়, যে দিবে তারও হবে আর যে পাবে তারও হবে। অনেকেই বলে তুলসী ডাল দিতে নাই, তুলসী কাঠ দিতে নাই। খবরদার, এটা কখনো মানবেন না, তুলসী ডাল দেবেন। এই জন্য এখানে অনেক কথা। কে ভাই তুমি ঘুমাইছ, কে ভাই তুমি ঘুমাইছ, কত কথা বলতে লাগলেন। তুমি এমন ভাবে ঘুমিয়ে আছো কেন? সংসার সাজাইতে বাকি রাখো নাই, সঙ্গে তো কিছু আনো নাই। সংসার সাজানোর জন্য কি না করেছে? কাঠ, পালঙ্ক, আলনা, ডাইনিং, ড্রেসিং, বিদেশ থেকে কত প্রসাধনী জিনিস, কত জাজিম, কত কিছু আনলাম। সঙ্গে কিছু আসলো? সঙ্গে কিছুই আসে নাই, সঙ্গে কিছুই আসে নাই। এই জন্যই অবশেষে ধনানি ভব পশু পশু পুষ্টি, এই ধন যেখানে আছে সেখানে পড়ে রইল, সম্পদ যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে। সাধু সেবার জন্য যদি বলে দাদা 1 মাসের ভাগবত পাঠ হচ্ছে, আপনি মন্দিরে একদিনের খরচ দেন, দিন যাচ্ছে না, দিতে পারবো না। বলছে তুমি আজকে দিলে না, মৃত্যুর পরে তোমার সঙ্গে যাবে এটা? নিয়ম সেবায়, দামোদর ব্রতে, ভাগবত, এই ভক্তদের সেবা পূজার জন্য যে দান করে কোনদিন বৃথা যায় না। এই যে আজকে একটা অক্ষয় নবমী তিথি, কল্পনাও করতে পারবেন না এই দান কিভাবে আপনার জীবনে আকার ধারণ করবে। আর না দিলে বলছে এটা অভিসম্পাদ হবে। 1 মাসের ব্যাপার, দেখতে দেখতে শেষ। আপনার দল আপনার কাছেই থাকবে। যারা দান করেছেন, আয়োজন করেছেন, তাদের সঙ্গে আত্মার কল্যাণ হয়ে থাকবে। এটাই তার নিয়ম। এই জন্য এখানে বলছেন ধনানি ভৌম পশু পশ্য পুষ্টি নারী গৃহদ্বারী জনশ্মশানে। দেখো, যেখানে ধনজন আছে সেখানেই পড়ে থাকবে, যেখানে হাতি গুড়া আছে সেখানেই পড়ে থাকবে, যেখানে ব্যাংক ব্যালেন্স আছে সেখানেই পড়ে থাকবে। শুধু থাকবে না আমি তুমি, আর সবই থাকবে, আর কেউ থাকবে না। যে নারীকে তুমি অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করেছ, তোমার অর্ধাঙ্গিনী হয়েছে, সে নারীও তোমার সঙ্গে যাবে না। যদিও বা কান্নাকাটি করে তোমার সঙ্গে যেতে চায়, 2-4 জন তাকে বাধা দেবে, বাধা দিয়ে বলবে নারী গৃহদ্বারী ন জনা শ্মশানে। নারী দরজার সামনে এসে কাঁদবে। যখন এই স্বামীর দেহটা নিয়ে চলে যাবে, তখন 2-4 জন তাকে ধরে নিয়ে বলবে নারীদের শ্মশানে যেতে নাই। এই জন্য শ্লোকে বলছে নারী গৃহদ্বারী জনা শ্মশানে। নারীদেরকে, যাকে তুমি এত বড় 100 বছর 50 বছর সংসার করেছো, ভালো মন্দ ভাব বিনিময় করেছো, আজকে সেও তোমার ব্রতী হলো না। যে অন্যায় করে ধরাকে সরা জ্ঞান মনে করে তুমি অর্থ উপার্জন করেছো, শরীরে একটা আংটি, একটা গলার চেইন, এটাও তোমার সাথী হলো না। সাথী হয়েছে? খুলে রেখে দিবে? কিচ্ছু দেবে না। এই জন্যই বলছে কে সাথী হলো ভাই? কে ভাই তুমি ঘুমায়েছো, গৃহ সাজাইতে বাকি রাখো নাই, তার তো সঙ্গে কিছু আনো নাই। কত কথা বলতে লাগলেন। এই গৃহটাকে সাজানোর জন্য তুমি কত কিছু না করেছো, আজকে তোমার সঙ্গে কি এনেছো? যে বালিশ ব্যতীত তুমি ঘুমাতে না, বিদেশ থেকে বালিশ কিনে এনে ঘুমাতে, আজকে তুমি সেই কাঠের মধ্যে শয়ন করে আছো। যখন কাষ্ঠেতে ওঠাবে তখন কি বালিশ দেবে? কি দেবে? কাঠ। এটার মধ্যে তোমাকে শুয়ে রাখবে। একটা বস্ত্র পর্যন্ত তোমাকে নিতে দেবে না, বস্ত্রটা খুলে রেখে দেবে। তাহলে কার জন্য আমি এত অন্যায় করব? কার জন্য আমি অধর্ম করব?
কার জন্য আমি এত কিছু করবো? বারে স্ত্রী আছে, পুত্র আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে মানুষ করতে হবে না? তাদেরকে কর্তব্য কর্ম করতে হবে না? সবই করবে। তোমার কর্মের ফল তোমার স্ত্রী পুত্র নেবে না, তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। দুটি কর্ম সঙ্গে যায়, এক হচ্ছে সৎকর্ম আর হচ্ছে অসৎকর্ম, আর কিছু সঙ্গে যাবে না। ধন জন স্ত্রী পুত্র বৈভব সম্পদ কিচ্ছু যাবে না, একমাত্র এই কর্ম না যায়তে জন্তু কর্ম নৈব বিলীয়ন্তে। কর্মতেই মানুষের জীবন, কর্মতেই মানুষের মৃত্যু, কর্মেই যাবে। আরো অনেক কথা, আমাদের সময় হয়ে গেছে। আজকে দেখুন, এই একটা আমরা সংক্ষেপে উত্তর দিলাম। মৃত ব্যক্তি যখন যায়, চলে যায়, তাদের পিছনে গোবর জলের ছিটা দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। চন্দনের ছিটা দিতে মানে চন্দন দিতে হয় না, চন্দন ঠাকুরের চরণে প্রসাদী করে তার গায়ে মেখে দিতে পারেন। আর ভগবানের চরণ ধুলি, রাধাকুণ্ডের রস তিলক ইত্যাদি সারা শরীরে মেখে দিবেন, এটাই হচ্ছে নিয়ম। কিছু তো যাবে না, এটাই যাবে, একমাত্র কর্মই যাবে। বৃন্দা দেবী যাবে, হরি বল যাবে। মৃত্যুর পরে কেউ বলে জয় মা দুর্গা কি জয়, বলে মা কালী কি জয়, বলে কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। পায়ের সম্বল বলো হরি হরি বল। তো আমাদের এই জন্যই হরি বল আমাদের সম্বল। সেই বাদ বাকি পদকর্তার ধ্যান আর আমাদের বাদ বাকি উপাখ্যান আমরা আস্বাদন করবো। আগামী দিনেও সুন্দর বিশেষ দিন। দেখতে দেখতে আমাদের আনন্দের হাট চলে যাচ্ছে। এখন বিরহ বেদনা। মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রায় সবচেয়ে বিরহ কোন কাজে বলো তো? হচ্ছে কৃষ্ণ ভক্ত বিরহ বিনে অন্য নয় কামনা। দেখতে দেখতে আমাদের সেই সুখের আনন্দের হাট চলে যাচ্ছে। আর মাত্র 3 দিন না 4 দিন আছে, আপনারা সবাই আসবেন। এইবার বলছেন যে মায়েদের মাসিক হলে ঠাকুর সেবা করা যাবে কিনা, এটা অনেক বড় দৃষ্টান্ত। আমরা শুরু থেকে বলে আসবো। দৃষ্টান্ত হচ্ছে এটা, এখানে বিজ্ঞানী বলছে ম্যাটারিক্যাল সাইকেল, বিজ্ঞানের ভাষায়। আমাদের শাস্ত্রীয় ভাষায় বলে রজস্বলা, আর সাধারণ ভাষায় বলে মাসিক। এই বিষয়ে আমাদের ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 8ম অধ্যায়ে বর্ণন করলেন বিশ্বরূপ উপাখ্যানে। বিশ্বরূপ উপাখ্যান আমরা আগামী দিন আস্বাদন করবো, যদি ভগবান বাঁচিয়ে রাখেন। দেখতে দেখতে 3 দিন সময় চলে গেল, আপনাদের বলা হলো না, একটা থেকে একটা চলে আসছে। যাই হোক, তারপরে বাড়িতে কেউ মারা গেলে কিভাবে ঠাকুর সেবা করবে প্রসাদ পুজিরা? বাড়িতে মারা গেলে ঠাকুর সেবা করতে পারবে না প্রসাদ পুজিরা। তারা ঠাকুরকে অন্যত্র কোনো প্রসাদ পুজি ব্যক্তিকে দিতে হবে, তারা নিয়ে ঠাকুর সেবা পূজা করবে। আর যারা গড়ে করতে চায় হচ্ছে গড়ে করা যাবে না। অধিক দুঃখ অধিক আনন্দে ঠাকুর সেবা বন্ধ রাখতে হয়। যেমন পুত্র হলো 5 বছর পরে 10 বছর পরে খুব আনন্দ, তখন আনন্দ মন গোবিন্দকে দেওয়া যায় না। আর যখন কেউ মৃত্যুবরণ করে বলছে অধিক দুঃখ, আর দুঃখ মন গোবিন্দকে দেওয়া যায় না। এই জন্যই বলছে যতদিন দুঃখ থাকবে ততদিন তুমি বন্ধ থাকো, দিতে হবে না। যতদিন আনন্দ থাকবে আনন্দে তোমার দিতে হবে না, এটা হচ্ছে মূল কারণ। এরপরেও এখানে 3 পুরুষ 5 পুরুষের কথা বর্ণন করা আছে। আর আমাদের চক্রবর্তী বা টিকাতে বলছেন মৃত ব্যক্তি যে বাড়িতে মৃত্যুবরণ করবে সেই বাড়িতে ঠাকুরের বিগ্রহ সেবা পূজা বন্ধ থাকবে। যখনই আমাদের শ্রাদ্ধ শান্তি হয়ে যাবে তারপরে যথারীতি আমাদের ঘরে ঠাকুর সেবা চলবে। এবার প্রশ্ন হলো, তাহলে ঠাকুর কি করব? ঠাকুর গুরু ভাই বোন আছে, তাদেরকে নিমন্ত্রণ করবেন, তারা এসে নিয়ে যাবে। যদি না যায় ঠাকুর এইভাবেই থাকবে, কিছু করার নেই। এটাই হচ্ছে আমাদের বৃন্দাবনের নিয়ম। বাদ বাকি গুরু পরম্পরায় যেভাবে বলবে ঠিক সেইভাবেই চলবেন। জয় গুণ। আর আগামীকাল আপনাদের বিষয়ে আমরা আলোচনা করবো, কারণ এটা অনেক বড় দৃষ্টান্ত। কেন করা যায় না, কেন করা যায় ইত্যাদি ইত্যাদি আলোচনা আছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সব আলোচনা করবো। আজকে আমাদের হরিকথা এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।
নিতাই গৌর হরি বল। জয় জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় দেবের প্রাণ তুমি জয় দেবের প্রাণ ধন হে জয় জয় রাধা মদন গোপাল রাধে জয় জয় রাধা মদন গোপাল। আমার কোনো টাকা হয় আর এটা আশীর্বাদ করে দেন। আমার কোনো টাকা হয় কালীতলা দেওয়া হয় না, মন খারাপ করছে। কালীতলা পাঠ হচ্ছে একদম যায়নি, মন খারাপ করছে। এখন হয়তো কোনোদিন ওখানে থাকবো, এটা অনুমতি করেন। আচ্ছা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে তুমি মাইক দাও ওকে। গোস্বামীর প্রাণ হে জয় জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে জয় জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে তুমি সনাতনের প্রাণ হে তুমি সনাতনের প্রাণ হে জয় জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে জয় জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে তুমি মধুপণ্ডিতের প্রাণ হে তুমি মধুপণ্ডিতের প্রাণ হে জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে তুমি গোস্বামীর প্রাণ হে তুমি গোস্বামীর প্রাণ হে জয় জয় রাধা রাধা রাধে জয় জয় রাধা রমণ রাধা রমণ রাধে তুমি গোপাল ভক্তের প্রাণ হে জয় জয় রাধা বিনোদ রাধা বিনোদ রাধে জয় জয় তুমি রঘুনাথের প্রাণ হে তুমি রঘুনাথের প্রাণ হে জয় জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর তুমি সনাতনের প্রাণ হে তুমি
চলো চিকন রাধা চলো চিকন রাধে তুমি ভুবন সংগ্রাম হে তুমি জয় জয় রাম রাধে জয় জয় রাম তুমি হরি বংশের হে তুমি জয় জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় জয় তুমি জয় জয় রাধা ব্রজমোহন রাধা ব্রজমোহন রাধে জয় জয় তুমি তোমার প্রাণ হে তুমি জয় জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে জয় 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 রাধা মাধব রাধা মাধব রাধে জয় 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 রাধা মাধব রাধা মাধব রাধে জয় 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 রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় 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 রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় 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 রাধা বিনোদ রাধা বিনোদ রাধে জয় 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 রাধা মাধব রাধা মাধব রাধে জয় 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 রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় জয় রাধা দামোদর রাধা জয় জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বাজনা হচ্ছে না বাজনা হচ্ছে না বাজনা হচ্ছে না ওম কর। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন হে বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম জয় রাধা রমণ রাশ্মি হরে
জয় জয় রাধা কান্ত রাধা বিনাশী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনাশ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ফুল চন্দ্র জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাবি সখায় আদি যত সখী বৃন্দ জয় ললিতাবি সখায় আদি জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ জয় মিলে করো দয়া আমায় কৃপা করে দাও হে যোগার চরণার বৃন্দ কৃপা যেন আকুল প্রাণে রাখতে পারি আকুল প্রাণে রাখতে পারি আকুল প্রাণে রাখতে পারি আকুল প্রাণে হারা দে রাধে বলে আকুল প্রাণে ডাকতে পারি আকুল প্রাণে ডাকতে পারি যেন আকুল প্রাণে ডাকতে পারি আকুল প্রাণে রাধে রাধে বলে আকুল প্রাণে ডাকতে পারি রাধে রাধে বলে আকুল প্রাণে যেন বাকুল হয়ে ডাকতে পারি ব্যাকুল হয়ে ডাকতে রাধে রাধে বলে ব্যাকুল হয়ে ডাকতে পারি রাধে রাধে যেন কেঁদে
ডাকতে পারি, কেঁদে কেঁদে ডাকতে পারি, কেঁদে কেঁদে ডাকতে পারি। রাধে রাধে বলে কেঁদে কেঁদে ডাকতে পারি। রাধে রাধে বলে যেন নয়ন জলে ডাকতে পারি, রাধে রাধে বলে ডাকতে পারি। রাধে রাধে কেন ডাকতে পারি, রাধে বলে ডাকতে পারি। রাধে 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 বলে ডাকতে পারি। রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
জয় জয় পরম ভাগবত শ্রীমৎ বংশীদাস গোস্বামী বাবা মহারাজ কি জয় জয় পরম ভাগবত শ্রীমৎ বংশীদাস গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত শ্রীমৎ বংশীদাস গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত রঘুনাথ দাস গোস্বামী ভগবান মহারাজ কি জয় জয় পরম ভাগবত रघुनाथ दास गोस्वामी भगवान महाराज की जय जय परम भागवत रघुनाथ दास गोस्वामी भगवान महाराज की